শীতের সন্ধ্যায় বাঙালির খুবই পছন্দের একটি নাস্তা সরু চাকলি পিঠা। ছিদ্রযুক্ত বা প্যানের গায়ে থেকে কিভাবে সহজে উঠে আসবে প্রত্যেকটা টিপসটাও আমি ভিডিওতে বলে দিব। ভিডিওটি দেখতে থাকুন। ফারজানা মম কিচেনে সবাইকে স্বাগত। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়াটা আমার ঘরেই বানানো। দিয়ে দিচ্ছি জল। জলটা আমি একেবারে দিয়ে দেব না, তাহলে ব্যাটারটা অনেক পাতলা হয়ে যেতে পারে। ওই জন্য আমি অল্প অল্প করে জল দিতে থাকবো আর মেশাতে থাকবো। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। লবণটা আমি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা আমার একদম তৈরি হয়ে গেছে। এবার আমি নিয়ে নিয়েছি একটা কলার ডাঁটা। ডাঁটাটা আমি একটু এই নোড়া দিয়ে থেতো করে নিচ্ছি, যাতে এটা ব্রাশের কাজ করে। আপনাদের কাছে যদি এরকম ব্রাশ থাকে, এই ব্রাশটাও আপনারা ইউজ করতে পারেন। একটা কড়াইয়ে আমি প্রথমে তেল ব্রাশ করে নিচ্ছি। কড়াইটা পুরো যখন ধোঁয়া ওঠা গরম হয়ে যাবে তখনই দিয়ে দিতে হবে ব্যাটার। এখানে আমি 2 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। দিয়ে আমি প্যানটা একটু ভালো করে ঘুরিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মিডিয়াম আঁচে 60 সেকেন্ড মতো রেখে দিব। 60 সেকেন্ড পর ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছেন প্যান থেকে কিভাবে ইজিলি উঠে আসছে। অপর পিঠটা আমি 5 সেকেন্ডের মতো রেখে দিব। এবার তুলে নিচ্ছি, একটা প্লেটে রেখে দিচ্ছি। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে এভাবে আমি ভাঁজ করে নেব। দেখতেই পাচ্ছেন কত ছিদ্রযুক্ত হয়েছে এবং কত সুন্দর নরম সফট হয়েছে। আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি। প্রতিবার ব্যাটার দেওয়ার আগে তেল ব্রাশ করে নিতে হবে আর গ্যাসটা হাই হিটে রেখে প্যানটা ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে। ব্যাটারটা দিয়ে আবারও আমি ঘুরিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 60 সেকেন্ডের মতো রেখে দিব। 60 সেকেন্ড পর আবারও আমি উল্টে একটু 5 থেকে 10 সেকেন্ডের মতো অপর পাশটা একটু ছেঁকে নেব। এবার আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।